হ্যালো গাইস, আমি জয়িতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো বন্ধুরা, অনেক দিন বাদে তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। আমি জানি, কথাও দিয়েছিলাম যে আমি প্রত্যেকদিন ব্লগ ভিডিও করার চেষ্টা করবো, বাট পেরে উঠছি না আমি। কেননা আমার হচ্ছে গিয়ে এই নভেম্বরের দিকে টেস্ট পরীক্ষা ছিল, নভেম্বরের লাস্টের দিকে আর কি। তো 15 দিন তো টেস্ট পরীক্ষা হয়েছে। দেন টেস্ট পরীক্ষার দুদিন পরে আমি প্রচুর অসুস্থ হয়ে পড়ি। জ্বর 2-3 টান আমার জ্বর ছিল। দেন তারপরে মাথা ঘোরা, তো বিছনা থেকে উঠতে পারতাম না। আর যেই জ্বরটা একটু কমলো, আমার গলাটা পুরো ভেঙে গেছে। ভয়েস তো তোমরা বুঝতেই পারছো, এখনও গলা একটু ভাঙা। তো মাঝে তো বেশ কয়েকদিন গলার থেকে ভালো করে আমি কথা বলবো সেটাই পারছিলাম না। দিন তারপর ডাক্তারের সাথে কনসাল্ট করে এখন আমার গলার অবস্থাটা ভালো আছে। তো ভাবলাম যে চলো ভিডিওটা কন্টিনিউ করি। গলা তাই এই ভিডিওর ভয়েসটা অনেকটাই খারাপ শোনাবে, বাট কী করবো, অনেক দিন হয়ে গেছে ভিডিওটা আমার কন্টিনিউ করা হচ্ছে না। তোমাদের কাছে আমার কোনো ভিডিওই দিতে পারছি না, বাট রিলস আমি প্রত্যেক দিনই কিন্তু আপলোড করছি, কিন্তু ব্লগ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। যাই হোক, চেষ্টা করবো আমি তোমাদের সাথে প্রায়শই ভিডিওস তোমার সাথে শেয়ার করা, দেখি কতদূর কী পারি। তো গাইস, প্রচুর তো ঠান্ডা, কারণ ডিসেম্বর অলরেডি 26 তারিখ হয়ে গেছে আর আজকে শুক্রবার। ঠান্ডার মধ্যে তো উঠতে ইচ্ছে করছিল না। তো আজকে আমি ঘুমের থেকে উঠেছি 10টার দিকে। বহু দিন পর আমি 10টা পর্যন্ত ঘুমিয়েছি আজকে। তো উঠে যে বিছনা থেকে উঠবো সেটাই আমার উঠতে ইচ্ছা করছে না। তো ভাবলাম যে চলো, যেহেতু একটু অলস লাগছে, অলসতা করছে শরীরটা, ধরো তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করি। তো দেখো, এখনও কিন্তু আমি ব্ল্যাঙ্কেটের তলে কিন্তু রয়েছি অলরেডি। তো এখন উঠবো, কেন 10টা অলরেডি বেজে গেছে। ব্রেকফাস্ট করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো। তো বন্ধুরা, অবশেষে তো বেড থেকে উঠে পড়লাম। আর উঠে আগে একটু বারান্দায় চলে গেলাম আর দেখলাম তো বাইরে প্রচুর কুয়াশা। আজকে এখনও পর্যন্ত রোদ ওঠেনি। এদিকে কিন্তু সকাল কিন্তু 10টা অলরেডি বেজে গেছে। তো বারান্দা দাঁড়িয়ে 10 মিনিট কাটানোর পর দেন দেখি মা রেডি হয়ে গেছে। আসলে মা আজকে যাচ্ছে হচ্ছে কি একটা শ্রাদ্ধ বাড়ি খেতে, নিমন্ত্রণ ছিল। তো মা একাই যাচ্ছে, আমরা কেউ যাচ্ছি না। তো মা এই যে রেডি হয়ে এখন চলে যাচ্ছে। মার আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। তো যাই হোক, তারপর ফ্রেশ হয়ে এখানে চলে গেলাম রান্নাঘরে আমার আর দিদির জন্য ওটস বানাতে। তো ওটসটা তো ঠান্ডা হচ্ছিল, আর তার ফাঁকে আমি কিন্তু এখানে বেড ক্লিন করার জন্য চলে এসেছি। তো ঠান্ডার মধ্যে তো বসে থাকলে বেশি আরও শীত লাগে, তো একটু টুকটাক কাজ করলে তো শীতটা অতটাও লাগে না। তো যাই হোক, এখানে সুন্দর করে আমি কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। আর আমার কিন্তু বেড ক্লিন করা অবশেষে শেষ। আর বেড ক্লিন করতে না করতে তো আমার ওটসটাও এর মধ্যে আর কি জুড়িয়ে গেছে। তাই এখন দিদির সাথে গল্প করতে করতে আমি আমার ব্রেকফাস্টটাও করে নিচ্ছি। পড়ার চাপে তো সেরকম দিদির সাথে গল্পই করা হয় না। তো যেহেতু আজকে শুক্রবার, ওর জন্য আজকে পড়ার চাপটা কম, তাই দিদির সাথে একটু গল্প করছিলাম আর আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করছিলাম। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পরে তো স্নান করে নিয়েছি একেবারে। আর আজকে যেহেতু মাথা শ্যাম্পু করেছিলাম, তো একটু শীত শীতও লাগছিলো। যাই হোক, তো আমি এখানে গান গাচ্ছিলাম আর মুখে ক্রিম মাখছিলাম। হঠাৎ করে আজকে একটু গান গাওয়ার শখ হলো, তাই নিজে নিজে গান গাচ্ছিলাম এখানে। তো যাই হোক, তোমাদের ওখানে কেমন কি শীত পড়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমাদের এখানে তো এই 4-5 দিন প্রচুর শীত। আর আজকে কিন্তু আমি অনেক দিন বাদে কাজল পরবো, আমি কাজল পরাটা অতটাও পছন্দ করি না, বাট আজকে কী মনে হলো, ভাবলাম একটু কাজল পরা যাক। তো কাজল পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। তো যেহেতু ঠান্ডা লাগছে আর হালকা একটু রোদও দেখা দিচ্ছে, তো ওর জন্য কিন্তু বারান্দায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর তারপর যেহেতু আজকে মা বাসায় নেই, তাই রান্নার দায়িত্ব তো দিদির সম্পূর্ণ। আর যেহেতু শুক্রবার চিকেন তো হবে আমাদের বাড়িতে, তো দিদিদের এখানে রান্না করছিল। আর দিদি রান্না করা হয়ে গেলে তো এই যে লাঞ্চটা গুছিয়ে নিয়েছি। তো আজকে তো ছিল বেগুন পোড়া, তার সাথে ছিল চিকেন, একদম সিম্পল খাবার। আর আজ মনে হয় 6-7 মাস পর দিদির হাতে চিকেন রান্না খেলাম। তো দারুণ হয়েছিল চিকেনটা, খেতে অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক, তারপর তো এখানে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা দিয়ে তো আমি এখানে একেবারে পুজোটাও কিন্তু কমপ্লিট করে নিলাম। মা বাসায় না থাকলে তো আমারই পুজো দেওয়া লাগে, ওর জন্য সন্ধ্যার সময় দেরি না করে পুজোটা দেওয়া কমপ্লিট করলাম। আর পুজো দেওয়া কমপ্লিট করে যেহেতু সন্ধ্যার সময় আজকে বাড়িতে জামাইও এসেছিলো, তো বাবার জামাইয়ের জন্য এখানে আদা দিয়ে চা করে নিচ্ছিলাম। আর আমার দিদির জন্য গ্রিন টি, আমরা যেহেতু চা খাই না, আমরা গ্রিন টি খেয়ে নিচ্ছিলাম।
আর বাসায় তো কম বেশি সবাই ঠান্ডা লেগেছে, ওর জন্য কিন্তু আদা দিয়েই গ্রিন টি করছি। তো যাই হোক, তারপর তো খানিকক্ষণ পড়াশোনা কমপ্লিট করে দিন এখন রাত্রের জন্য রুটি বানাতে চলে গেলাম। আমি, বাবা আর দিদি আমরা 3 জন খাবো রুটি। তো চিকেন দিয়ে তো এই যে গরম গরম রুটি কিন্তু খাওয়া কমপ্লিট করলাম। তো আজকের ডিনারে এটাই খেলাম। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, টাটা।